নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবো, দৃঢ় করি ধর আমার মন, তুমি নিতাইয়ের চরণ হে মন। এতদিন হয়ে গেল মন, তুমি সংসারের মানুষকে আপন ভেবে হৃদয়ে তুমি জায়গা দিলে, এখনো তোমার মনেই হলো না, উপলব্ধিতে আসলোই না তোমার এখনো যে নিতাইয়ের চরণ বিনে বান্ধব আর কেউ নাই। এমন দয়ালু ভগবান কোনো যুগেই তো ছিল না মা। তিনি ছিলেন দাপর যুগে বলরাম, কিন্তু এই কলিযুগের মধ্যে আসলেন পরম দয়াল শ্রী নিতাই চাঁদ হয়ে। বলরামের ছিল অনেক রাগ, অনেক ক্রোধ, তার বাহন ছিল লাঙ্গল। লাঙ্গল দিয়ে কি করা হয় গো মা? হাল চাষ করা হয়। কিন্তু বলরাম কি আগে হাল চাষ করতেন দাপর যুগে? ওই লাঙ্গল দিয়ে অসুরদের কি করতেন সবাই বলেন? নিধন করতেন। কিন্তু ওই বলরাম যখন আসলেন, ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত সে বলরাম হইল নিতাই। পাপি তাপি যত ছিল সবাই উদ্ধারিল কৃষ্ণ নামে, তার সাক্ষী হলো একমাত্র জগাই আর মাদায়। দেখো মা, এই জায়গার মধ্যে খুব সুন্দরভাবে বলছেন, দাপর যুগে আমার দাদা বলাই, ভগবানের দাদা বলাই, এই বলাই হলো আদি গুরু। বলাইয়ের কৃপা বিনে, বলরামের কৃপা বিনে কেউ কখনো আমার গোবিন্দের কৃপা পাবে না, কেউ কখনো পাবে না। ওই যে বলরাম না মা, বলরাম আসলো কলিযুগের মধ্যে কি হয়ে গো মা? নিতাই চাঁদ হয়ে। দাদা বলরাম চিন্তা করলেন, আমি আমার লাঙ্গল দিয়ে অসুরদের নিধন করলাম, অসুরদের আমি হত্যা করলাম, কিন্তু যখন আমি কলিযুগে যাব, যখন আমি কলিযুগের মধ্যে আমি অবতীর্ণ হব, তখন আমি কি করব? আমি কাউকে মারব না। আমি কি করব? সবার ভিতরে আমি চাষ করব। কি চাষ করব গো মা? আহা, বোঝা প্রয়োজন। লাঙ্গল দিয়ে জমিতে কি করা হয় গো মা? জমিটা যদি ভালোভাবে চাষ না করা হয় ফসল হবে কি? এই জন্য গুরুদেবের কৃপা প্রয়োজন। নিতাই প্রত্যেকের ধারে ধারে গিয়ে তিনি আমাদের হৃদয়কে চাষ দিচ্ছেন। কেন জানো মা? যেন এই হৃদয়ের মধ্যে কৃষ্ণ নামের ফসল উৎপন্ন হয়। একবার এই জন্য বলছেন দেহটাকে আগে প্রস্তুত করতে হবে। গীতার একটি অধ্যায়ের নাম হলো ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, ত্রয়োদশ অধ্যায়। ক্ষেত্র মানে হলো জমি। ওই জমিটাকে আগে ভালোভাবে প্রস্তুত করতে হবে। এখন আমার মনে হয় কি এখনো আমার জমিটাই উর্বর হয় নাই, প্রস্তুত হয় নাই। তাহলে ভেবে দেখো মন, কৃষ্ণ নামের ফসল তো আমার জমিতে কখনো উৎপন্ন হবে। এই জন্য শ্রী গুরুদেবের কৃপা প্রয়োজন। কোন গুরুদেব? সৎ গুরুদেব। সৎ গুরুদেব হলো ভগবানের প্রিয় ভক্ত। সৎ গুরুদেবের লক্ষণ শাস্ত্রী দিয়েছেন ছিল বিশ্বনাথ চক্রবর্তী। তার 8টা শ্লোকের মাধ্যমে উনি সৎ গুরুদেবের লক্ষণ দিয়েছেন। যিনি সৎ গুরুদেব হবে সমগ্র শাস্ত্র সম্বন্ধে তার জ্ঞাত হওয়া প্রয়োজন। যিনি সৎ গুরুদেব হবে তিনি সর্বদা জাগতিক কোনো ধরনের কথাই তো বলবে না, সর্বদা তিনি লীলা স্মরণ করবে, সর্বদা অষ্টকালীন লীলা তার স্মরণ হবে, সর্বদা স্মরণ। এই জন্যই তো ভগবান বলছেন আমি সব পারি। ভগবান বলছেন আমি সব পারি, কিন্তু ভক্ত বলছেন ভগবান তুমি সব পারো না। এই কথাটা কি সত্যি মা যে ভগবান সব পারে? ভগবান সব পারে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার ভগবান, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সব পারে। কিন্তু যারা গোবিন্দের শুদ্ধ ভক্ত তারা বলে গোবিন্দ তুমি সব পারো না, গোবিন্দ তুমি সব পারো না। তখন ভগবান বলে আমি কি পারি না? বলছে গোবিন্দ যারা তোমার প্রিয় ভক্ত হয়, প্রিয় ভক্তকে তো এই জায়গার মধ্যে বলা হয়েছে আমাদের শস্য গুরুদেব, এবং ওই গুরুদেবের চরণে যারা আমরা মনোপ্রাণ নিবেদন করে শরণ নিতে পেরেছি, আমরাও গুরুদেবের কৃপাতে ভগবানের প্রিয় ভক্ত হতে পারবো। কারণ ভগবান তো গীতায় জানিয়ে দিয়েছেন ভগবানের প্রিয় ভক্ত সে যে অনন্য ভাবে অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্ত নাম যোগস্যমং বহঃ। ভগবানের প্রিয় ভক্ত হতে গেলে কি জন্মের পর থেকে আরাধনা করা লাগে? এখন থেকে করলে হবে না? আওয়াজ নাই দিয়ে হবে কি না? আপনি যদি বলেন আমরা কি আর প্রিয় ভক্ত হতে পারবো? সারা জীবনে অপরাধ পাপ হলো, আমরা কি আর পারবো? অনেকে বলেন আমার হওয়া সম্ভব মা।
গীতার মধ্যে আমার ভগবান কি বলছেন জানেন মা? খুব সুন্দরভাবে একটু ধ্যান দিয়ে শুনুন। আমার ভগবান গীতায় বলছেন, অপি চেদ সুদুরাচারো বজতে মাম অন্নভাগ সাধু রেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। এই শ্লোকটি যখন গীতার মধ্যে আমরা পড়ি নবম অধ্যায়ে, তখন মনে হয় কি এই শ্লোকটি আমার পরম আপন। যদিও গীতার সমস্ত কিছুই আমার পরম আপন, কিন্তু এই শ্লোকটি পড়লে মনে হয় জীবনে অনেক অপরাধ হলো, জীবনে অনেক পাপ হলো। পাপের জন্য, অপরাধের জন্য, ভুলের জন্য, ভ্রান্তির জন্য জগতের মানুষ আমাকে দূরে ঠেলে দিল, জগতের মানুষ আমাকে পর করে দিল। কিন্তু মা, যখন এই শ্লোকটি আমাদের মনে পড়ে, ভগবান তিনি গীতার মধ্যে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগে ভগবান বলছেন, তুমি যদি অতি দুরাচারীও হও। অতি দুরাচারী মানে কি? যে জীবনে শুধুমাত্র খারাপ কাজ, কোনো ধরনের কোনো পুণ্য করে নাই, এটাকে কি বলে গো মা? অতি দুরাচারী। যে জীবনে, তার জীবনে পুণ্যের সামান্য লেশও নাই, সারা জীবন খারাপ কাজ, সারা জীবন মানুষের মনে আঘাত, সারা জীবন অন্যায় কার্যে লিপ্ত ছিল, সেই ব্যক্তিও যদি অনন্যভাবে, কিভাবে গো মা? অনন্যভাবে, একান্ত অনুরাগী হয়ে একান্তভাবে গোবিন্দের চরণে গিয়ে যদি বলে, গোবিন্দ আমার এই জীবনে অনেক ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে, আমি আমার জীবনে অনেক অপরাধ করেছি, আমি আমার জীবনে আমার দ্বারা অনেক অপরাধ হয়েছে। মা, একটি বিষয় আপনারা আমাকে বলেন তো, শাস্ত্রী কি এমন কোনো পরিসীমা দিয়েছে যে এতর উপরে পাপ হয়ে গেলে ভগবান বাঁচাতে পারবে না? দিয়েছেন পরিসীমা? আমার বিনোদ বাবা বলছেন এমন কোনো পরিসীমা দিয়েছেন যে আমার কোটি পাপ হয়ে গিয়েছে, ভগবান আর বাঁচাতে পারবে না? দিয়েছেন যে, বা আমার ব্রহ্ম হত্যা পাপ হয়ে গিয়েছে, আমার গু হত্যার পাপ হয়ে গিয়েছে, বা মানুষকেও আমি কোনো এক সময় আমি অজানা বশত, মূর্খতা বশত আমি মেরে ফেলেছি, আমার পাপ হয়ে গিয়েছে, তাহলে এমন কোনো পরিসীমা দিয়েছে যে ভগবান বাঁচাতে পারবে না? দিয়েছে কিনা বলেন না? দেই নাই, দেই নাই। শাস্ত্রী এমন কোনো পরিসীমা দেই নাই যে আমার ভগবান উদ্ধার করতে পারবে না। সুতরাং আমি পাপী, আমার অনেক পাপ হয়েছে, আমার মতো দুরাচার আর কেউ নাই। কিন্তু আমারও যদি এখন মনে হয় যে নিতাই আমার জীবনে অনেক ভুল হয়ে গিয়েছে, আমার জীবনে আমি অনেক সময় নানা কথার মাধ্যমে জানা অজানা, জ্ঞাত অজ্ঞাতভাবে মানুষের মনে কষ্ট, আঘাত, সংসার করতে গিয়ে এগুলো তো আমাদের হয় না মা? অনেক করেছে, স্বামীর মনে কষ্ট দেওয়া, স্বামী স্ত্রীর মনে কষ্ট দেওয়া, নানান ধরনের খারাপ কাজ আমার দ্বারা সংগঠিত হয়ে গিয়েছে। হে নাথ, আমি এখন বুঝতে পেরেছি আমার সমস্ত কিছু ভুল। কেউ যখন ওই রকম ভাবে আরতি সহকারে গোবিন্দের চরণে মনের আরতিটুকু নিবেদন করে, প্রার্থনাটুকু নিবেদন করে, গোবিন্দ তার চরণে অবশ্যই অবশ্যই আমাদের জায়গা গোবিন্দ অবশ্যই জায়গা দিবে। এই জন্য অনন্যভাবে প্রার্থনা করতে হবে মা, অনন্যভাবে গোবিন্দের নিকট ওই প্রার্থনা আমাদের করা প্রয়োজন। এই জন্য গোবিন্দ বলছেন, যে ভক্ত অনন্যভাবে এক মনে আমাকে স্মরণ করে, যে ভক্ত সর্বদা মনে প্রাণে আমার নাম চিন্তন করে, সেই ভক্ত হলো প্রিয় ভক্ত। ভগবান সব পারে, কিন্তু সেই ভক্তের হৃদয় থেকে ভগবান কখনো দূরে যেতে পারে? গোবিন্দ সব পারে, গোবিন্দ সমস্ত কিছুই করতে পারে, কিন্তু গোবিন্দ ভক্তের হৃদয় থেকে কখনো দূরে যেতে পারে না। যারা গোবিন্দকে আপন করতে পেরেছে, এই হৃদয়ের মধ্যে বসে আছেন সুরিত ভগবান, তাকে যে বুঝতে পেরেছে, তাকে যে জ্ঞাত হতে পেরেছে, এই জগতের মধ্যে পরা শান্তি, পরম শান্তি সেই লাভ করতে পারবে একবার।